আজকে আমি ভিন্ন ধরনের একটা সেমাই ডেজার্ট তৈরি করব। ছোট বড় প্রায় সবাই আমরা এই সেমাই ডেজার্ট খেতে ভীষণ পছন্দ করি। সামনে যেহেতু ঈদ, ঈদ মানে আমাদের মুসলিমদের মিষ্টি ডেজার্ট থাকতে হবে। এই সেমাই ডেজার্টটি তৈরি করে যদি আপনি ডাইনিং টেবিলে রাখেন তাহলে আপনার ডাইনিং টেবিলের লুক চেঞ্জ হয়ে যাবে, সাথে আপনার প্রিয়জনও ভীষণ খুশি হয়ে যাবে। আজকে আমি নবাবী সেমাই তৈরি করব। নবাবী সেমাই তৈরি করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘি বা বাটার দুটোর একটা দিতে পারেন, কিন্তু কোনো প্রকার তেল দেওয়া যাবে না। ঘি ভালোভাবে আমি মেল্ট করে নেব। আমার ঘি মেল্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 200 গ্রামের 2 প্যাকেট লাচ্ছা সেমাই। এখন আমি দিয়ে দিব হাফ কাপ চিনি, দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ। এবার সবকিছু একসাথে কয়েক মিনিট ভেজে নেব। চুলার আঁচ লোতে রেখে ভেজে নিতে নিতে একটা সময় দেখবেন চিনি গলে যাবে, কিন্তু চিনি থেকে কোনো পানি বের হবে না। সেমাই কালার চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন আপনার সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভিতরের ফিলিং রেডি করে নেব। ভিতরের ফিলিং রেডি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি ক্রিম বা কর্নেস মিল্ক কোনোটাই দিব না, এই জন্য আমি গুঁড়া দুধের পরিমাণ বাড়িয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিব, আপনারা ক্রিম বা কর্নেস মিল্ক দিতে পারেন। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে নবাবী সেমাই তৈরি করব। চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে যেন তলানিতে না লেগে যায়। ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। নবাবী সেমাইয়ের ভিতর ফিলিং ঘন হয়ে গেছে, এর থেকে আর ঘন বেশি করা যাবে না, কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি যেই সার্ভিং ডিশে নবাবী সেমাই সাজিয়ে নেব, ওই সার্ভিং ডিশে আগে থেকে ভেজে রাখা সেমাই সাজিয়ে নেব। এখন আমি নবাবী সেমাইয়ের জন্য যে ফিলিংটা তৈরি করে নিয়েছি ওই ফিলিংটা সেমাইয়ের উপরে দিয়ে দিব। আমি যে এই সেমাই ভেজে নিয়েছি তার থেকে 3 ভাগের 2 ভাগ নিচে সাজিয়ে নিয়েছি, 1 ভাগ উপরে সাজিয়ে নিব। এখন আমার সেমাইয়ের উপরে লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম, চেরি ফল দিয়ে সাজিয়ে নিব। আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। 2 ঘন্টা পর আমি ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব। এই সেমাইটা খেতে অনেক বেশি মজা লাগে, কারণ একটা লেয়ার থাকে ক্রিমি, একটা লেয়ার থাকে ক্রিস্পি। দেখেন আমার সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে, অনেক বেশি ক্রিমি হয়েছে।